হালকা ঝড় ও বাতাস হওয়ার কারণে বড় একটি রেন্ডি গাছ বিদ্যুতের তারের উপরে পড়ে শর্ট সার্কিট হয়ে এসটি তার ছিঁড়ে যায়। তাই পাশে একটি মসজিদ থাকার কারণে এখানে গ্রাহক অনেক সচেতন। মসজিদের ইমাম সাহেব হুজুর অফিস নাম্বারে ফোন দিয়ে বললেন যে বড় একটি গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, আপনাদের লোক পাঠান। আমরা রাতের বেলা আসার সময় সেকশন দেখে আসলাম যে সেকশন ফিউজ কেটে গেছে। তারপর স্পটে চলে আসলাম। স্পটে এসে দেখি যে তার ছিঁড়ে গেছে, তাই আমরা বাকি তারগুলাকে সেভ করে নিরাপদ দূরত্ব বজায় রেখে রেখে দিলাম। রাতের আধারে তো আর তার জোড়া দেওয়া সম্ভব হয়নি, তাই সকাল সকাল চলে আসলাম তার জোড়া দেওয়ার জন্য। আপনারা সবাই একটু সচেতন হবেন। যদি এরকম সমস্যা হয় আপনার বাড়ির আশেপাশে, সবাই অফিস নাম্বারে ফোন দিয়ে জানা দেবেন। প্রত্যেকটা বিদ্যুৎ বিলের কাগজের পিছনে অফিসের নাম্বার দেওয়া থাকে। আপনি যে অফিসের আওতায় থাকেন ওই অফিসের ফোন দিয়ে জানিয়ে দিবেন। বিদ্যুতের লাইনের তার ছিঁড়ে গেলে সেটাকে কখনো সাধারণ তার মনে করবেন না। ছিঁড়ে পড়ে থাকা তার এখন বিদ্যুৎ চলমান থাকতে পারে, যা মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তাই এমন কিছু দেখলে নিজে ধরতে যাবেন না, লাঠি দিয়ে সরাতে যাবেন না, আর তারের আশেপাশে দাঁড়াবেন না। আপনার পরিবারের সদস্য, শিশু ও আশেপাশের মানুষদের দূরে থাকতে বলুন। বিশেষ করে ভেজা মাটি, পানি জমে থাকা স্থান বা বৃষ্টির সময় আরও বেশি সতর্ক থাকুন, কারণ এখন বিদ্যুৎ স্পষ্ট হওয়ার ঝুঁকি বেড়ে যায়। যদি কোথাও বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকে দেখলে সাথে সাথে নিকটস্থ অফিসে ফোন দিয়ে জানাবেন। দ্রুত খবর দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে এবং বড় দুর্ঘটনা এড়ানো যাবে। মনে রাখবেন, একটু সচেতনতা বাঁচতে পারে একটি জীবন। তাই নিজে নিরাপদ থাকুন, অন্যকে নিরাপদ রাখুন। ছিঁড়ে পড়া বিদ্যুতের তার দেখলে কাছে নয়, দূরে থাকুন এবং দ্রুত অফিসে খবর দিন, যেন বিদ্যুৎ অফিসের লোকজন দ্রুত স্পটে এসে সমস্যার সমাধান করতে পারে। তাই যত দ্রুত সম্ভব সাথে সাথে অফিসে ফোন দিয়ে জানিয়ে দিবেন যেখানে শব্দ হয়েছে বা তার ছিঁড়ে গেছে বা একটা